বিয়েটা ভালোবাসাটা হচ্ছে ফুটবলের সাথে, কিন্তু বিয়েটা হয়ে গেছে ক্রিকেটের সাথে। আসলে বাঙালিটা ওইটাই, বাঙালির মেন আবেগের জায়গায় হচ্ছে ফুটবল। টিকিট তো পাই নাই, আশায় ছিলাম টিকিট শেষ পর্যন্ত হয়তো পাবো, এখনো আশায় আছি, বাট টিকিট তো পর্যাপ্ত না, যেইগুলো হচ্ছে সেল হয়ে গেছে অলরেডি। এখন তারপরে আশায় আছি যে কোনোভাবে হয়তো টিকিট ম্যানেজ করে। এটা হয়তো আসে না অনেকে যে আপনি 5টা টিকিট কিনছেন, আপনার ফ্যামিলি থেকে 5 জন আসবে, বা 2 জন আসে নাই, 3 জন আসে না, এরকম অনেকে হচ্ছে টিকিটটা সেল করে দিচ্ছে। তো এই দিক থেকে বাংলাদেশের ফুটবলের যে রেগুলেশন, বাংলাদেশের ফুটবল আগে হয়তো কেউ দেখতো না, আমরাও দেখতাম না। আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলি, বাট এই ক্লাব পর্যায়ের খেলা বলেন, তারপরে ন্যাশনাল টিমের খেলা বলেন, আমরা অতটা দেখতাম না আগে। কিন্তু এখন যে হচ্ছে এই বিদেশি প্লেয়ারগুলো, বাংলাদেশের বংশোদ্ভূত যে প্লেয়ারগুলোকে আনা হয়েছে, হামজা, সমিত সোম বলেন, কাজিম শাহ বলেন, জামাল ভুইয়া থেকে শুরু করে, তো এরা আসার পরে বাংলাদেশের ফুটবলের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাই আসলে এই যে আজকের দৃশ্যপট হচ্ছে। ঠিক আছে, এই যে মানুষ দেখছে না, তো এরা এই খেলাটা নিয়ে আসছে, যেটা আমাদের হচ্ছে এই ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন যে আমাদের ভালোবাসাটা হচ্ছে ফুটবলের সাথে, কিন্তু বিয়েটা হয়ে গেছে ক্রিকেটের সাথে। আসলে বাঙালিটা ওইটাই, বাঙালির মেন আবেগের জায়গায় হচ্ছে ফুটবল। অবশ্যই আমি খেলাটা টিকিট এখনো পাই নাই, অনেকে আফসোস হয়েছে টিকিট পাই না এখনো। কতক্ষণ আগে আসছে? এই 1 ঘন্টা হয়েছে। আমার জীবনে আমি কখনো এত সিরিয়াল দেখি নাই যে খেলাটা দেখার সময়। আর ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে 2-0 করে, ইনশাল্লাহ উইন হবে, ইনশাল্লাহ। 3টার দিকে। টিকিট পেয়েছো? না। চেষ্টা করেছিলে কি? হ্যাঁ, চেষ্টা এখনো করা হচ্ছে, কিন্তু টিকিট ম্যানেজ হচ্ছে না। টিকিট কাটছি তো ভাইয়া, 6 তারিখে টিকিট কাটছি ব্ল্যাকে। এই টিকিট পাওয়া যায় না, এখানে সব দুর্নীতি আর দুর্নীতি চলে। বাংলাদেশটাই দুর্নীতি ভাই, দুর্নীতি ভরে গেছে দেশটা। হামজা চৌধুরী দেখেন ইংল্যান্ড থেকে এখানে আসছে, বাংলাদেশ সবচেয়ে মানে বাংলাদেশ সবচেয়ে দূষিত শহর ঢাকা। এই শহরে হামজা চৌধুরী আইছে, ইংল্যান্ড থেকে খেলতে আইছে। আর এই গেল আমরা এখানে ইউনিট চেয়ারম্যান দুর্নীতি করে, মানে দুর্নীতি ভরে গেছে, একটা টিকিটও পাইতেছি না। কি একটা অবস্থা। খেলা দেখতে আসছি আমি কক্সবাজার থেকে, অনেক কষ্ট করে আসছি। আমি খেলা দেখতে এসে অনেকজন থেকে টিকিট দেখলাম, এরা একটা টিকিট 400 টাকা দামের টিকিট আমার থেকে 5000 টাকা চাই, 4000 চাই। আমি 3000 পর্যন্ত ইনভেস্ট করছিলাম, এটা টাকা টিকিট দেয় না। কিন্তু একজনকে বোয়া টিকিট বিক্রি করতে গিয়ে আমরা ধরছি, ধরে তারকে পুলিশে দিয়ে দিছি। তার কাছে অনেক কিছু ছিল, অনেক কিছু টাকা ছিল, প্রায় 1 ভর্তি টাকা, প্রায় 200 মতো সে টিকিট বিক্রি করছে বোয়া। তো তবু আমরা চেষ্টা করলাম, কিন্তু দুটো পাই নাই। আমি কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার থেকে ঢাকায় খেলা দেখতে আসে, মানে এই কারণটা কি? কারণটা হচ্ছে আমার শখ। আমি হামজাকে দেখার জন্য অনেক পাগল হয়ে গেছিলাম। হামজা যে বাইরের ক্লাব থেকে আসছে বাংলাদেশে খেলার জন্য, বাংলাদেশে খেলতেছে, তার একটা বক্তব্য আছে না, তাই হচ্ছে আমরা আর কি কক্সবাজার থেকে আসছি দেখার জন্য। কিন্তু ভাই দুঃখের বিষয়, দেখতে পারতেছি না, টিকিট পেলাম না। 10 দিন ধরে অনলাইনে টিকিটের ট্রাই করতেছি, কিন্তু পারলাম না।